হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখে আমাকে বুঝতে পারছো, ভাবছো তোমরা যে টলি ফলি নিয়ে এত কিছু নিয়ে আমি একা একা কোথায় যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি একা একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার বাবা, মা আর দিদি। আর মাকে দেখতে পাচ্ছ আজকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি পুরো। মা তো এই জামা পরতে চাইছিল না, মাকে জোর জবরদস্তি পরানো হয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর লাগছে। আর এদিকে আছে আমার দিদি, তারপরে এদিকে আছে বাবা। বাবাকে বলছিলাম বাবা একটু হাই করে দাও, তারপরে বাবা এদিকে একটু হাই করে দিল। আর আমি বলছিলাম সব থেকে ভালো হচ্ছে আমার বাবা, কারণ আমার বাবাকে বলে দিতে হয় না, ক্যামেরার সামনে আসলে আমার বাবাকে সুন্দর হাই করে দেয়। আর অন্য কাউকে বললে, যেমন আমার মা দিদি এদেরকে বলতে হয় মা একটু হাই করো, দিদি একটু হাই করো। তো সেটাই আমি তারিফ করছিলাম বাবার একটুখানি। তারপরে তো এদিকে চলে আসলাম আমি স্টেশনে। তো দেখতে পাচ্ছ এখন স্টেশনে বসে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম। তারপরে এদিকে অপেক্ষা করার পরে চলে এসেছে ট্রেন, আর ট্রেনে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ আর কি সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ এই যে সবুজ সবুজ চারিদিকে, এটা হচ্ছে চাষের জমি। তো দেখতে পাচ্ছ এখানে ধান চাষ করা হয়েছে আর খুব সুন্দর লাগছিল, জাস্ট এত সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর লাগছে। আর গ্রাম গ্রাম, আর আমার তো গ্রাম খুবই ভালো লাগে, মানে ঘোরার জন্য আর এমনিতে আমার ভালো লাগে। তারপরে দেখো সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে আসলাম রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনে এসেও দেখতে পাচ্ছি সেই আমাকে ট্রলিটা নিয়ে যেতেই হচ্ছে। আমি নিজে নড়তে পারছি না, ট্রলিটাকে নিয়ে আমাকে যেতে হচ্ছে, কারণ কেউ ট্রলি নিচ্ছিল না, বলছিল তোকেই নিতে হবে, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। তারপর এদিকে দেখতেই পাচ্ছ এখন টোটোতে উঠে গেছি। এদিকে আমার দিদি আর মা আছে, আর এদিকে আছে আমার বাবা। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? তো দেখতে পাচ্ছ এখন আমি টোটোতে বসে রয়েছি, আর আমার অবস্থা তো একদমই খারাপ, পুরো পাগলের মতন লাগছে, কারণ সকালবেলায় উঠিয়ে নিয়ে এসছে এই জন্য। আর এদিকে আমার মনের খুশিটা দেখো, পুরো 2 বছর পর আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরেই বলবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আবার সুন্দর, কি সুন্দর সবুজ সবুজ ভিউ নিতে নিতে এখন আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপরে যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। অনেকগুলো প্যান্ডেলই দেখেছি, কিন্তু সবকটা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর এইগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলো সবকটা হচ্ছে চাষের জমি, এখন বর্ষাকাল বলে জল জমে আছে। তারপরে এদিকে চলে আসলাম মিষ্টির দোকানে। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের মিষ্টি রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর মিষ্টি ছিল। তো যাই হোক, আর এদিকে আছে আমার দিদি দাঁড়িয়ে, কারণ ও মিষ্টি নিচ্ছিলো তাই জন্য। তারপর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি ফিষ্টি সব নেওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি। আর এদিকে আমার দিদি আছে। তো কোথায় যাচ্ছি? বাগানের মধ্যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এসছি আমি দিদা বাড়িতে। ঠিক আছে, হচ্ছে আমার দিদা, দেখতে পাচ্ছ দিদা খাচ্ছে, আর আমি দিদাকে এখন ক্যামেরায় তুলে নিচ্ছি। আমি এসছি অনেকক্ষণই হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমার দিদা খাচ্ছে, আর আমার দাদুকেও দেখাচ্ছি, দাঁড়াও। তারপরে দেখতে পাচ্ছ এই হলো আমার দাদু। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা।